শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে তারা কয় কি তারা আড়ুস করে নামাজ পড়ছ কয় না তাহলে ধরে সেটা তারা ফিসমোনা বান্ধি হতাইলেছে টুল প্লাজার গড়াত মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেলে কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে এবারে লগে লগে ফোন দিছে ফুতে রে ফুত তুই কো বাবা আমি তো রাস্তাতে আটতে আসি কারে মসজিদও ঢুক রাস্তাতে আটে মসজিদও ঢুক কাব্বা ওজুন তো কৌজুল তোর পিছু বাদ্যা বাদ্যা আইতে আছে দাউদকান্দি দুই দাঁতে হতাই লাইছে বাদ্যা কথা কইলাম সত্য একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি দুইটারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা দেখবেন যে অজু সারা গোসল সারা তাই গিয়ে মসজিদ চলে খেলাইছে ওই অ্যাডেসেরতে বাসনের লেগে ঠিক কিনা কম আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না জায়গায় জায়গায় যাওন লাগে না কারবার গড়াইলেও যায় একটা দিয়া একটারে যখন দইরা তুমি কি চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যাবো গা একটারে যখন ফিসমোনা বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক ফারুক আর না ফারুক তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো ওই লোক না হইলে না খেলুইতে অভ্যাস হোক একদিন তো শিক্ষা লাগবো ঠিক কিনা মুসলমান প্রয়োজনে কম খাইও ভালা জিনিস খাইও প্রয়োজনে কম আবাদত কইর নিয়ম মতো কইর ঠিক কিনা প্রয়োজনে আবাদত কম কইর কালকা সহালে উঠতে বইয়া বইয়া চায়ের স্টলে সমালোচনা করলে কাম হইতো না ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতাম বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে আমি কমাই দিয়া গেছি না আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা আপনি আজে বাজে জিনিস বাসি ফোসা খাইয়া অহন বদনা লইয়া দৌড়া দৌড়ি রে শৈল যায় আসিল মোটইব দূরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা এমনও কাম কইরা বইস যায় জান্নাত গেল হেইডা বেড়াইয়া মাইর গেছে ঠিক কিনা কর নিয়ম মতো না করলে তো এরকম হইব তুমি যদি কেউ বুঝছো না তো বুঝছো না করলে এটা তো আরেক দোষ তুই বুঝলি না কেন মুসলমানের ফুতাই তুমি বুঝলা না কেন সব বুঝো তুমি সব বুঝো তুমি নামাজটার বেলা বুঝো না কোরআন শরীফটার বেলা বুঝো না তুমি যে মাশাআল্লাহ রিক্সা চালাও জীবনে তুমি মোবাইল দেখছিলা তোমার বাহে দেখছে মোবাইল ওখান দিয়ে মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানিয়ে লাগাইছো হুজুরের ওয়াজ ছেড়ে দিয়ে বইয়া তাও ঠিক কিনা কও তুমি মোবাইল বুঝো ইন্টারনেট বুঝো তারপরে গিয়ে নেট বুঝো ফেসবুক বুঝো ইউটিউব বুঝো তুমি বুঝো না কিটা নামাজটার বেলা ইয়া বুঝে না বুঝবো কেবল তুমি কি বুঝতে চাও তুমি বুঝতে তো চাও না তুমি কোন দিন ইমাম সব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন তুমি তো জীবনে শিখাও না কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতারে বারে ঘুমের ডাক দেয় তুই লেখি তারে ভোট ফেসবুকটা দিয়ে আইছিল ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইটা ঠিক তুমি ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেরতে ফুতেরে তুললা লইছ ভাল দিয়া হাতে ভাল দুইটা চোখ কুচাইলে কই কি আর ফেসবুক তার বাইরে বেড়ে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে তো ফুতেরে বেড়াইয়া তুলো ঘুমেরতে ফেসবুক বুঝনের লাগিয়া ফুতেরে বউরে গিয়া খাতির করে ইউটিউব সিননের লাগিয়া নামাজটা বুঝনের লাগিয়া জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চা ও খাওয়াইছো না ঠিক কিনা কও বরং স্যার উল্টাটা করছো কইলেটা তুমি আর উল্টাটা করছো ইমাম সাহেব তোমারে বুঝাইয়া কইতো গেছিল তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি হইয়া লইছ তুমি তো ক্ষমতা তুমি সভাপতি তুমি সেক্রেটারি এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া হুজুর আপনি কি চাকরি করতেন না হুজুরে কমিটি খেতে 50 জনের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হয়েছি চাকরি না করণের লইয়া একটা সপ্তাহ গেছেন আপনি এটা কিতা জিগান কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না আর যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জিন ফুরন্ত এলাকা মুয়াজ্জিন রেজে গেছে কি তো আমি আজ কি আলোচনা করলাম সভাপতি দিছে গেছে গা আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন এবারটা মাইদা খান
এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতি হইব, এলাকা কানে কানে কইয়া দিছে অন্য কোনো চাকরি চাই আলাইয়া আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জতি করে হুজুররা নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছো? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গেত। তো তুমি খাইও না তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়ে যাইব গা, ঠিক কিনা কর? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে নি? নামাজ কায়েম করা হইলো কয় ভাবে? দুই ভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে উনি যে কইল নামাজ দুই ভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। আয় ছেলে আয়, তারে বসাও, বসো। এখনো না যাহেন তুইটা গেছিল এখন আইও, হ্যাঁ তাহলে এখন ফেরো। তোমার তো ডিসাই রং সাইড বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে বেশি খেরাতে ফেরোছে গীতাছে, তুমি উডু কিন্তু না তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল হইতো চাইছিল না যে উডন যেত নকলবেলা গিয়া কি বিপদ পড়ি, তো বুঝ করে আইবা না হেন মার হাবা বলো জোরে পড়ো আমি। তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখুন। আচ্ছা, আরেকটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া। খেয়াল করার সিহন কথা, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা, এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা, বা মাদ্রাসার হুজুর রাখবা, না ওটা ছাত্র রাখবা, তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া দেব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা। তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা। তুমি এমপি, তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা। তুমি প্রধানমন্ত্রী, সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠভোটে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ কইতেন না?
আমি গত 2-3 বছর আগে সান্দিনা এক মাহফিল যখন এই ওয়াজটা করছি, নামাজ কায়েম করা মানে হইলো আসবে খেয়াল করে শোনা। আমি সান্দিনা 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হলো নিজে পড়ান, বউয়েরে পড়ান, পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী সবার জন্য বাধ্য করে, এটাকে কয় নামাজ কায়েম করা। ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়ে বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনারা তো যে এটা কোন এটা তো সুন্দর লাগে, এটা একটা কথা কইলে একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে যায়। আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাঝ একবার বাড়ি করছে, বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে, ওখান হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে, এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায়? আমি আপনার কথাও ঠিক, তবে বাংলাদেশে যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইর নদীর মাইক গান হ্যাঁ বাল্য বিবাহ হয়, আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে ওই খানা মানা বেড়াইয়া সব দইটা। না এটা হইতে পারে, অসুবিধা নাই, এটা মাইকে মেশিনারি জিনিস। আপনার উঠতেছেন কেন? এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিটা? এবারের লগে কারেন্টের আগে কানেকশন আছিল, কারেন্ট গেছে গেলে কানেকশন আলগ হয়ে গেছে। হ্যাঁ ছেলে এই বসো, হাঁটু কিন্তু না কারেন্ট গেছে কেন কি? তো এখন তো জেনারেটর দিচ্ছে নাকি? ওই যে লাইট কমা যায় আমি টান দিলে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমিন। এখন আমারও যখন এমপি সাহেব কইলো কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে, আমি কই আপনার আইনটা কইরা দেন, কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা, ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম পারা। এবারে কয় এত সোজা না। আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয়, বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয়, পলিথিন ব্যবহার করা যদি সোজা হয়, নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। আমার হুজুর এটা কেমনে সম্ভব? আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে, তারা কয় কি তারা আড়স করে নামাজ পড়ছ? কয় না। ধরে সেটা তার ফিসমোনা বান্ধে হতাইলেছে টুল প্লাজার গড়াত। মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কো? বাবা আমি তো রাস্তাতে আটতে আসি। কারে মসজিদও ঢুক, রাস্তাতে আটে মসজিদও ঢুক। বাবা ওজুন তো কৌজুল তোর ভিতরে ঢুক, বান্ধা আইতে আছে দাউদকান্দি 2 দাঁতে হতাই লাইছে বান্ধা। কথা কইলাম সত্য। একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি 2টারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে অজু ছাড়া গোসল ছাড়া তাই গিয়ে মসজিদ খেলাইছে ওই অ্যারেসেরতে বাসনের লেগে, ঠিক কিনা কম? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, কারবার গড়াইলেও যায় একটা দিয়া। একটারে যখন দইটা তুমি খিচ্ছালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যাবো গা। একটারে যখন ফিসমোনা বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো। ওই লোক না হইলে না খেলুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাইব, ঠিক কিনা? এটারে কয় নামাজ কায়েম কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আসল জায়গায় আমরা আশা করছি। তাইলে তুমি নামাজ পড়া লাগবে। এই যে সামনে পরশু দিন আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো, 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজতে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল, আমরা দি গড় খোরাহি আছে, তুকমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে,
ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে, এরপরেও কে রে আমরা রে আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত, 40টা রুকু, এটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন, এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইশের ফিসাব, আমি মনে করেন ওখানে আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কি নাজমুল ভাই, আমি নাজমুল ভাই নাজমুল ভাই আপনি একটা কাম করেন, ফাল দিয়া পানিটা নামালাম, আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সব গেলাম, আপনি লাভ দিয়া পানিত নামেন। চেয়ারম্যান সাহেব কইব হুজুর কথাগুলো আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া পানি ছড়ে যাই সে কিতা কইব আমি কেমন নামে, আমি গাড়ি তো আমি কি আপনার একলা কইছি, মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে যে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনো আইছি, মাসুম ভাই আইছে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইছে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব হগলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। কয় ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফরজ, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে হগলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার ছিলেন দেখো আল্লাহ হগলে ফাললে আমিও ফারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া সহজ সরল ভাইয়া তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুদই দিছি না, না তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? ওখানে টপ টু বটম, নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। ওখানে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর ফুটে ফুটে গেছে সত্য। আনলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা 4টা যদি বইয়া থাকে ঈদগাহ হলো নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাতের বাজে 2টা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? ঠিক নিও? দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দোকানও থাকে তখন দাম একরকম, কোনো দোকানও ফেজ নাই দাম আরেক রকম। কি কারবার কি কারবার কি এত বাটফারি গিরে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, তা আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া চা খান আমরা রেডি করতেছি সব, আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি 60 সাংবাদিক বইয়া রয়েছে, 60 সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। ও ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত ভাটফারের ভিতরে, তারা তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা তো বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ আল্লাহকে একজন ফেরেস্তারা তো ভাগ কইরা দিছে, এই ফেরেস্তা তুমি চাই আর রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ, তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ, তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ, তুমি মালয়েশিয়া, কয় আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাটফার আমি সারা কারবার হইতো, এটা আমি এরা হল
এর লাগে বাংলাদেশটা হনো রয়েছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, তার লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে কাটিয়া ফললে এটা আর রাখন যায় না, ঠিক কিনা? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফুটে যায়, বাহিরি গড়গড়াইয়া ফুটে যায়, এটি আর রাখন যায় না। ক্ষমতাও ওই রকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 400 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে আল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন না? ওইসে তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফদ হইল কো, রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরো ব্যবসা জমে বালা, তো আমরা ভালো হইলাম কো। আমি কই অনেক ভয় তৈরি হয়েছে, রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লান্ডার করিন না, বাঙ্গি ব্লান্ডার করিন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু বুট মুড়ি চানাচুর কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতে বইছ, খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে পরে গরির ফেল চাও, বুকটা ফাইটা জেগেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা জেগেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র চাইয়া রইছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পিছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ সাউন্যা নাই, ডাক দেউন্যা নাই, এরপরেও তুমি খাও না কেড়ে। তোমার বিশ্বাস হয়েছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তুমি কে? আল্লাহ তো এটা চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল, ঠিক আছে। ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কসালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া, 2টা নোলা না খাইলে তোমার মনে হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া কলাই দিয়া ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া দুধ দিয়া গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেওয়া কয় সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকা তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেতে আস্তে করে নলাটা নামাই দিয়েছেন, তৈলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না, আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে। এটা হলো ট্রেনিং পিরিয়ড, সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট, তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানজা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো, ঠিক কিনা? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো, ঠিক কিনা?
আমার পুলিশের ট্রেনিংয়ে বালা করছে, চাকরি তাইয়া 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার বছর ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইলাত খাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতর সটকি ভাইটা রাখছে, জাল বান্ধে রাখছে, হেটাতে তুমি মাছ দুইটা ফেঁস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইলাত খাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কয় তুই ফেল, তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদার ট্রেনিংয়ের সময় ফার্স্ট হইসলি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছত, কিন্তু থানা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ দেখা শুরু করছত, কি আর হেসা বিছা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছত। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হইছি, কিন্তু বাকি 11 মাস আমরা মন্ডায় যা ধরে তাই করছি। ঠিক কিনা কও?